কর্ণফুলী ব্রিজে আছি, দেখেন কালুরঘাট ফেরিঘাটের মধ্যে আছে এখন। এই যে ফেরি আসতেছে দেখতেছেন। আজ আমরা ফেরি আসা পর্যন্ত এখানে থাকবো। এই পাশে চলে যাবো, এটা তো হয়তো ধাক্কা দিতে পারে। ফেরি হয়তো ধাক্কা দিবে, এই জন্য আমরা ওটা থেকে চলে আসছি, ওটাতে চলে যাবো। এই যে ফেরি আসতেছে দক্ষিণ পাড় থেকে, দেখতে থাকুন। এই যে পরিবেশটা দেখেন, আসলে অত্যন্ত আনন্দদায়ক একটি পরিবেশ। এখন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে ফেরি চলে আসছে, যাত্রী অনেক। এই যে এখন ফেরি এখানে ইয়াটা নাড়াচাড়া করতেছে, ভয় পাচ্ছি। এখানে ফেরিঘাটে প্রথম আসছি, যাচ্ছে এক এক করে বের হবে। এখন একটা ট্রাক চলে যাচ্ছে, ওভারলোড একটা ট্রাক চলে গেল, আর একটা আসতেছে। বাসগুলো চলে আসছে। এই পরিস্থিতি প্রতিনিয়ত। তো দেশ বিদেশ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই জানাবেন। অনেকে আনন্দিত, খুশি সবাই। এখন ঈদের ছুটি, যার কারণে গাড়ি একেবারেই কম। চলে যাচ্ছে সব করে। এই যে দেখেন বিশাল এরিয়া। আবার ফেরিতে যাত্রীদের বসার জন্য এখানে জায়গা আছে, এখানে সবাই বসে। এ হচ্ছে পরিবেশ। ভাইয়া ড্রাইভ করছে কি আপনি? আসবো আপনার কাছে, আসবো ভাইয়া। এই ফেরির পাইলট ভাইয়ের কাছে একটু উঠি। ভয়, আল্লাহ, হচ্ছে আমার ভাই মোহাম্মদ আরমান ভাই। এটা ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসছে। তো আরমান ভাই, এই যে এই পাশ থেকে ওই পাশে যান, কত লিটার তেল যায় আনুমানিক? এটা কর্তৃপক্ষ জানে, আমরা মানে আনুমানিক একটা ধারণা কেমন? মানে 3 মতো যায়। 3 লিটার। কত মিনিট পর এই পার থেকে ওই পারে যান? এটা গাড়ির উপরে নির্ভর করে। গাড়ির যদি ফুল হয়ে যায় তখন চলে যান, ফুল না হলে একটা সময় হিসাব করে ভোগান্তির জন্য মানুষের না হয় এইসব। মানুষের জন্য তো ফ্রি, মানুষের জন্য ফ্রি, শুধু যানবাহনের জন্য ভাড়া আছে। ওই বাস বা ট্রাক হিসাবে প্রত্যেকটার জন্য নির্ধারিত মূল্য দেওয়া আছে। তো ভাই, এই যে কষ্ট করতেছেন, ঈদের ছুটিতে বাড়ি যান নাই? না, এবার ছুটি পাই নাই। আল্লাহ, ভাই আমার ঈদের ছুটিতে বাড়ি যেতে পারে নাই। এই যে দেশের কল্যাণে এবং রাষ্ট্রের কল্যাণে মানুষের যেন ভোগান্তি না হয়, এজন্য ডিউটি চালিয়ে গেছেন। আমরা সবাই ঈদের ছুটি কাটাইছি। তবে দেশের মধ্যে কিছু মানুষ আছে যারা আমাদের জন্য কষ্ট করতেছেন, দেশের জন্য কষ্ট করতেছেন। তাদের ঈদের আনন্দ, পরিবারের আনন্দ ত্যাগ করে তারা এই কষ্টগুলো করে যাচ্ছেন। তাদের কর্ম, সবার উপরে কর্মকে প্রাধান্য দিয়ে কাজ করতেছেন। সবাই দোয়া করবেন যেন ভাইরা সুস্থ থাকে এবং সর্বোপরি এবং পরিবার নিয়ে ভালো থাকতে পারে। এজন্য আপনাদের কাছে আসছি সুন্দর একটি ভিডিও করার জন্য। ভাইয়ের এই কর্মস্থলটা আসলে একটা পর্যটক একটা জায়গা, দেখতে যেমন সুন্দর তেমন রোদের সময় গরমও পড়ে প্রচুর। আবার ঝড় বৃষ্টি এবং যখন ঘূর্ণিঝড় আসে তখন তো মনে একটু ভয় করে। হ্যাঁ, তখন অনেক স্রোত থাকে, অনেক গরম থাকে। ভয় ভীতি উপেক্ষা করে ভাই পড়ে আছে। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ভাইয়ের নামটা কি বলছেন? মোহাম্মদ আরমান। অনেক সুন্দর নাম। ঠিক আছে, অনেক রোদ। ভাই এখন ওই পার থেকে আসছে, একটু রেস্ট নিবে, চা পানি খাবে। তো এখন ভাইকে আর কষ্ট দিব না। ভাইয়ের এটা হচ্ছে রুম, খুব সুন্দর। এই যে দেখেন, এটা হচ্ছে ফেরির মিটার। এই দেখেন এখানে আছে, তারপরে এখানে চাবি, এটা হচ্ছে ফেরির চাবি। সবগুলো আসলে এই পর্যন্ত আসবো চিন্তা করতে পারি নাই। ভাইয়ের কারণে, ভাই আছে বিদায় এখানে আসতে পেরেছি। এই দৃশ্যটাই প্রথম আমি এখানে ফেরির উপর উঠতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।